সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে ম্যানগ্রোভ চারা বসানো হচ্ছে। অভিযোগ, সরকারি উদ্যোগের বিপরীতে হেঁটে রীতিমতো ম্যানগ্রোভ কেটে এবং নদীর গতি রুদ্ধ করে কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোবিন্দপুর গয়লার চক এলাকায় তৈরি হচ্ছে ট্রলার ঘাট। রাজ্য সরকার ম্যানগ্রোভ লাগানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই রাজ্য সরকারের কর্মীদের পাশে এত বড় একজন ব্যবসায়ী যেখানে ম্যানগ্রোভ কেটে নিজের স্বার্থ চরিতার্থ করছে, নদীর গতিপথ বন্ধ করছে, নিজের বিজনেসের স্বার্থে এরকম একটা সুন্দর পজিশনটায় নষ্ট করছে, যেটা সরকারের পক্ষে, সরকার ক্ষমতায় থেকেও সরকারের লোকজনের উদ্যোগে এই জিনিসটা অবিলম্বে বন্ধ করা উচিত। সরকারের এটা দেখভাল করা উচিত এবং ওখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা দেখভাল করে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। তাতে প্রকৃতি ভালো থাকবে, সুন্দর থাকবে, মানুষের ভালো বলছে। অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ কাটা তো কোনোদিনও উচিত নয়, কারণ আমাদের এটা নদীমাতৃক এলাকা। এখানে বছরে একবার দুবার করে জলপ্লাবনে ভাসতে হয়। মাঝে মধ্যেই তো জজ কিংবা ইয়াস যেটা এসছিল, সেখানে তো নদীর জল অলরেডি বাঁধ টপকে আমাদের বসবাসের জায়গায় এসে গিয়েছিল। তো এই রকম ধরনের বিভিন্ন সমস্যা বারেবারই আসছে। তা সত্ত্বেও শাসক দল জানে এবং শাসক দলরাও এখানেই তাদের স্থানীয় বাসিন্দা তারা, কিন্তু তারাও জানা সত্ত্বেও এগুলোকে কেন বাধা দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না যে শাসক দল এরা কী করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ট্রলার ঘাট তৈরির বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। তাদের দাবি, বৈধ কাগজপত্র নিয়েই তারা কাজ করছেন। কেনা জায়গায় আমার জায়গা থেকে আমি মাটি কেটে আমি পাইলাইন করছি, এই হচ্ছে কথা। ট্রলার ঘাট তৈরি নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। বিষয়টি জানেন না বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। আশ্বস্ত করেছেন জেলা শাসকও। এ বিষয়ে আমার কোনো নজরে নেই, আমি বিষয়টা খতিয়ে দেখব। যদি আমার নজরে আসে, যা ব্যবস্থা নেওয়ার যায় আইনের মাধ্যমে সে ব্যবস্থা আমরা নিতে বলবো। একটাও ইনস্ট্যান্স এরকম পাচ্ছি, তাহলে কিন্তু আগেও এফআইআর করা হয়েছে, আর যেরকম ও কেটেছে সেটা কিন্তু আমরা ওটাকে ওরকম ফিরিয়ে দিয়েছি। তো এইখানেও নিশ্চয়ই হয়তো ফরেস্ট আর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু এফআইআর করা হবে। তবে শাসককে বিঁধতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, শাসক দল ও প্রশাসনের মদত না থাকলে এমন কাজ করা যায় না। পরিকল্পিতভাবেই টাকার বিনিময়ে চলছে অবৈধ কাজকর্ম। রাজ্য সরকারের এই ম্যানগ্রোভ লাগানো, এটা হচ্ছে একটা আইওয়াসে পরিণত হয়েছে। এটা সরকার চাইছে একদিকে লাগাও আর একদিকে কালোবাজারি করে, কালোবাজারিদেরকে হাত শক্ত করে তাদের কাছ থেকে পয়সা নিয়ে, ঘুষ নিয়ে তাদের কাছে এই ম্যানগ্রোভটাকে তুলে দিচ্ছে। এতে ক্ষতি হচ্ছে বায়ো ইকোলজিক্যাল সিস্টেমের ক্ষতি হচ্ছে। এতে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আমার দৃঢ় ধারণা। আর এই ম্যানগ্রোভ কাটার বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। নির্মীয়মান ট্রলার ঘাট থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক আধিকারিকদের অফিস। তারপরেও কিভাবে দিনের পর দিন ম্যানগ্রোভ কেটে নদীর গতিপথ রুদ্ধ করে কাজ হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NK TV বাংলা।